আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যেখানে বসে টিভির পর্দা অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ, নিরাপদ ও নেক হায়াত দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর হুসাইনুল বান্না, সহযোগী অধ্যাপক, উর্দু বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো ফেরেশতাদের জীবন কর্ম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক বৃহৎ ও বিস্ময়কর সৃষ্টি হলো ফেরেশতা। যদিও ফেরেশতা দেখা যায় না, আমরা সচক্ষে ফেরেশতাকে দেখি না, কিন্তু একজন মুমিন হিসাবে আকীদা এবং বিশ্বাসের অংশ হলো ফেরেশতাদের কথা বিশ্বাস করা, ফেরেশতাদের অস্তিত্বের ব্যাপারে পজিটিভ ধারণা রাখা। এটাই হলো ইসলামী আকীদা এবং বিশ্বাসের দাবি। ফেরেশতাদের জীবন কেমন, কোথায় থাকেন তারা, কি কি কাজ করেন এবং তাদের কিভাবে সৃষ্টি করা হয়েছে, কোন উপাদান থেকে, এই সব বিষয় নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই। ফেরেশতাদেরকে নিয়ে বর্ণনা শুধুমাত্র ইসলাম ধর্মে নয়, ইসলাম আসার আগেও যে সমস্ত আসমানি ধর্মগুরু ছিল সেখানে ফেরেশতাদের বিবরণ রয়েছে। সুতরাং এই কৌতূহলী বিষয় নিয়ে আজ আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে সবিস্তারে আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফেরেশতা শব্দটি এটি একটি ফার্সি শব্দ। সুতরাং কোরআনে কারীমে এই শব্দটি বা হাদিসে আমরা যদি চষে বেড়াই বা খুঁজে বেড়াই, আমরা এই শব্দটি পাবো না। এর মানে এটা নয় যে এই শব্দটি পাইনি বলে ফেরেশতার অস্তিত্ব নেই। অনেকে অনেক সময় এই কথা বলেন যে কোরআনে খুব খুঁজলাম কিন্তু ফেরেশতা তো পাইলাম না। কোরআনে নামাজও পাবেন না। নামাজ, রোজা, ফেরেশতা এই সমস্ত শব্দগুলো কোরআনে নাই, কারণ এই প্রত্যেকটা শব্দই ফার্সি শব্দ। আমাদের এখানে যেহেতু মোগল এবং মোগলদের আমলের আগে যে সমস্ত প্রশাসক যারা ছিলেন, রাষ্ট্রপ্রধান যারা ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, তাদের সময়ে প্রচুর পরিমাণ হালাকু খান এবং তাতারদের অত্যাচারের কারণে ইরান এবং তার আশপাশের ফার্সি ভাষীরা এই উপমহাদেশে এসছে। মোগলদের কিন্তু ভাষা ফার্সি ছিল না, ওদের ভাষা ছিল তুর্কি চুক্তাই ভাষা ছিল। কিন্তু বাদশাহ আকবরের সময় থেকে নিয়েই যে মোগলদের আমলে আসলেন ফার্সি ভাষীরা, এবং তারা এসে কী করলেন যে আগে তো আসলে বিনোদনের খুব একটা জায়গা ছিল না, টেলিভিশনে ছিল না, মোবাইল ফোন তো প্রশ্নই ওঠে না। তো বাদশাদের দরবারে যেটা ইরান বা ইরানের আশপাশ এলাকায় হতো সেটা হচ্ছে যে মুশায়েরা বা কবিতার আসর জমত। তো এগুলো বিভিন্ন রকমের নাটক, বিভিন্ন আপনার সংস্কৃতিমূলক কর্মকাণ্ড, এদিক দিয়ে এই ইরান বা পারস্য যেটাকে আমরা বলি তারা খুব এগিয়ে ছিল। তাদের দ্বারা মুঘল সম্রাটরা খুব প্রভাবিত ছিল। এই কারণে আপনার ওনাদের সাহিত্য এখানে প্যাট্রোনাইজ হয়েছে, তাদের সাহিত্য চর্চা হয়েছে। এরকম কি মোগলদের সময় থেকেই, বিশেষ করে বাদশাহ শাহজাহানের সময় থেকেই ফার্সিকে এই এলাকার রাষ্ট্রীয় এবং অফিসিয়াল ভাষা হিসাবে ঘোষণা করা হয়। মানুষ এবং তৎকালের উলামা ইকরাম তারা ফার্সি শিখেছেন, ফার্সি সাহিত্য চর্চা করেছেন, এবং সবচেয়ে বড় কাজ যেটা করেছেন উলামা ইকরাম সেটা হচ্ছে আরবি থেকে অসংখ্য বই অনুবাদ করেছেন ফার্সি ভাষায়। তো ফার্সি ভাষায় অনুবাদের কারণে ইসলাম চর্চা হয়েছে ওই ফার্সিতেই,
এবং এই কারণে বিশেষ করে ইসলামিক শব্দগুলো ফার্সি ভাষার, খুদা এটা কিন্তু আরবি শব্দ না, এটাও ফার্সি শব্দ। তো এগুলো আমাদের এখানে খুব প্রচলিত হয়েছে। ফেরেশতা এরকম একটা শব্দ। আমরা যদি চিন্তা করি যে ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী দিয়ে সৃষ্টি করেছেন, এটা আল্লামা মুহাম্মদ আলী সাবুনি রহমতুল্লাহি আলাইহি ওনার সফওয়াতুত তাফাসিরের মধ্যে একটা আয়াতে উল্লেখ করেন। ওই আয়াতের সাথে আসলে ফেরেশতাদের কোনো সম্পর্ক নাই। আয়াতটা হচ্ছে মুনাফিকদেরকে নিয়ে, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, যে তাদের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যারা কোনো একটা জায়গায় আগুন জ্বালাইল। ফালাম্মা আদাত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম, যখন তার চতুর্পাশ আলোকিত হইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আগুনের নূর নিয়ে গেলেন। তো মুহাম্মদ আলী সাবুনী রহমতুল্লাহ আলাইহি এই জায়গায় প্রশ্ন উঠিয়েছেন এটা, যে আগে বলেছেন নারান, তো যাহাবাল্লাহু বিনূরিহিম না বলে যাহাবাল্লাহু বিনারিহিম তো বলার দরকার এখানে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর কেন বললেন? বলে আগুনের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হলো মানফাআত, আরেকটা হলো জরার। একটা হলো উপকারী, আরেকটা হলো ক্ষতিকারক। আগুনের মধ্যে উপকারী হলো নূর, আগুন মানুষকে আলো দেয়, আলোকবর্তিকা চতুর্দিকে ছড়িয়ে দেয়, পথ দেখায়, যেটা অন্ধকারকে বিদূরিত করে, এইটা হচ্ছে নূর। আর নারের আরেকটাই হচ্ছে জরার, সেটা হচ্ছে আল ইহরাক, আগুন সব কিছুকে জ্বালায় দেয়, ওইটাকে বলা হয় মারিজ। আগুনের দুইটা অংশ, একটা হচ্ছে নূর, একটা হচ্ছে মারিজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন নূর দিয়ে, যেটা আল্লাহ সুবহানাহু, আর জিনকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের ওই মারিচ দিয়ে, যেটা সূরাতুর রহমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে খালাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার ও খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। ওই আগুনের ক্ষতিকারক বস্তু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, যেটা লেলিহান উপরের দিকে উঠে যায়। এই কারণেই জিনদের মধ্যে অহংবোধ, অহংকার এটা খুব বেশি থাকে, এবং যেটা আমরা আবুল জিন, এই ইবলিস হইল আবুল জিন। আমাদের যেরকমভাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমাদের আবুল বাশার, আমাদের মানব জাতির প্রথম সৃষ্টি হইল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের সকলের এই পৃথিবীতে আগমন। আর আবুল জিন হচ্ছে ইবলিস, ওর থেকেই জিন্নাতের এবং শয়তানের আগমন হচ্ছে এখান থেকে, যেটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফের মধ্যে এই কথা বলেছেন যে শয়তান কানা মিনাল জিন্নি, সে শয়তান জিনদেরই অন্তর্ভুক্ত ছিল, ফাফাসাকা আন আমরি রাব্বি। তো আগুনের যে নূর, এই নূর থেকে ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, যেটা আমরা মুসলিম শরীফের রিওয়ায়াত 7385 নম্বর হাদিসে আমরা দেখতে পাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খুলিকাতিল মালাইকাতু মিন নূরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরত এটি যে নূর থেকে ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে। ও খুলিকাল জান্নু মিন মারিজিম মিন নারিন, আর জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আগুনের লেলিহান শিখা থেকে। ও খুলিকা আদম মিম্মা ওসিফা লাকুম, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কী দিয়ে সৃষ্টি করা হয়েছে এটা তোমাদের কাছে আগেই বর্ণনা করা হয়েছে। তো সুতরাং এই হাদিসের দ্বারা বুঝে আসে যে ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন উপাদান থেকে সৃষ্টি করেছে। ফেরেশতারা আল্লাহর নূরের তৈরি, এবং মানব জাতির সৃষ্টির অনেক পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছে, যেটা আমরা সূরাতুল বাকারার একটা আয়াতের মধ্যে দেখতে পাই যে যখন মানব জাতি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করবেন, তো আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে মশওয়ারা করলেন, পরামর্শ করলেন। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মানুষ আমার প্রতিনিধি হবে, তারা আশরাফুল মাখলুক হবে, আমি তাদেরকে সৃষ্টি করতে চাই। তো এই ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে কেন উল্লেখ করলেন? এই কারণে উল্লেখ করলেন যে মানুষকে আল্লাহ পরামর্শ শিক্ষা দিতে চান, যে কোনো কাজ করার আগে তোমরা পরামর্শ করো। আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ করবেন, এটা তো কথাই হইতে পারে না। আল্লাহ যে তাআলা আন যালিক, কত শানওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এরপরেও আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা উল্লেখ করে আমাদেরকেও কোনো কাজ করার আগে আমরা পরামর্শ যাতে করে নিই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে উল্লেখ করেছেন। তো তখন ফেরেশতারা বলেছেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি এরকম এক জাতির সৃষ্টি করবেন
যারা দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে। কারণ পৃথিবীতে মানব জাতি আসার আগে বলা হয় যে প্রায় 50,000 বছর এখানে এই জিন্নাতের বসবাস ছিল আপনার। এবং জিন্নাত যখন পাপাচার সমানে করা শুরু করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জিবরিল আলাইহিস সালামকে, ওনার যে প্রতিনিধি আছে তাদেরকে নিয়ে এই জিন্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেওয়ার জন্য বলা হইল। তো ধ্বংস করে দেওয়া হলো, কিন্তু তখন তারা এই পৃথিবী থেকে পালিয়ে গেল। কিছু কিছু এই পালিয়ে যাওয়ার সময় কিছু পাহাড়ের মধ্যে অথবা সমুদ্রে আশ্রয় নিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আচ্ছা এগুলো ছেড়ে দেয়, এগুলো থাকুক। এবং জিন্নাতের হযরত সুয়ুতী রহমাতুল্লাহির একটা কিতাব আছে আজাইবুল জিন্নাত নামে। এখানে উনি উল্লেখ করেছেন এটা যে এত বেশি জিন পৃথিবীতে বসবাস করে, কারণ ওদের তো ফ্যামিলি প্ল্যানিং নাই আসলে। তো বলা হয় যে আমরা যদি জিন দেখতাম তাহলে দেখতে পেতাম যে আমরা বিছানা থেকে নিচে পাড়া দিলে ওইখানে ওই জিন্নাত শুয়ে আছে। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাদেরও সৃষ্টি হচ্ছে অগণিত, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন যেরকমভাবে মানুষকে ক্ষতি করতে চায়, ফেরেশতা হচ্ছে মানুষকে প্রোটেক্ট করতে চায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সৃষ্টি করেছেন। ফেরেশতাদের পাখা আছে। আমরা দেখতে পাই যে সূরাতুল ফাতির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালায়েকাতি রুসুলান উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। কারো 2টা পাখা, কারো 3টা পাখা, কারো 4টা পাখা। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রথম হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, যে হেরা গুহায় তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে মগ্ন ছিলেন, এসে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজস্ব উনার যে চেহারা, এই চেহারায় আসলে প্রথম দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উনি সাক্ষাৎ করেছেন। 3বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উনি সাক্ষাৎ করেছেন নিজস্ব চেহারা। একটা হচ্ছে প্রথম দিন ওহী নাজিল হয়েছে, আরেকটা হচ্ছে যেদিন মেরাজ হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকদিন হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে বললেন যে ফেরেশতারা কেমন হয় আমি দেখতে চাই। ওই দিন হযরত জিবরিল আলাইহিস সালাম নিজস্ব চেহারা নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তো হাদিসের মধ্যে এসছে যে ওনার জমিনে ছিল পা আর আকাশের উপরে ছিল মাথা, এবং এত পর বিশিষ্ট ছিল এবং এত ছিলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দেখা মাত্রই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মধ্যে একটা আতঙ্ক অনুভব করলেন, এবং এসে উনি বলতেছিলেন যে ইকরা ইয়া মুহাম্মদ, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়েন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেখেন কত সুন্দর, যে আরবিতে একটা কথা আছে, আমরা যারা গ্রামার পারি তারা বলি যে আনা লা আস্তাতি আন আকরা, আমি পড়তে পারি না। রাসূল এটা বলবেন, রাসূল বললেন মা আনা বিকারিন, পড়ার মতো যোগ্যতাই আমার নেই। তো এইভাবে 3বার বললেন। তৃতীয়বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি খুব দিলেন, চাপ দিলেন। চাপ দেওয়ার সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাযা আকরা, আমি কী পড়ব। তখন প্রথম যে আয়াতগুলি নাজিল হয়েছে। তো ফেরেশতাদেরকে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পরে উনি বাসায় আসলেন এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন এই কথা যে জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে তুমি একটা কম্বল দিয়ে আবৃত্তি করে ধরো। তো এবং আমি নিজের উপরে আশঙ্কা করতেছি, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা চিন্তা করেন, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আলোচনা করতেন উনার, যে উনার ঈর্ষা হইতো যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলে, উনি তো দেখেন নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী এবং যে সব সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, উনি বললেন কাল্লা লা ইউখজিক আল্লাহু আবাদা, আপনি ফেরেশতা দেখেছেন এবং আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো লাঞ্ছিত করবেন না। কারণ কি না, আইয়ামে জাহিলিয়াতে এটা ধারণা ছিল যে ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, অতুকরিউ যুয়ুফ, আপনি মেহমানদারি করেন, আর ওয়াতাহমিলুল কাল, আপনি মানুষের বোঝা বহন করেন যারা বোঝা বহন করতে পারে না। এগুলো কিন্তু মানে ফ্রি অফ কস্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, যে বোঝা বহন করে আবার টাকা নিয়েছেন কার থেকে, এরকম না। ওয়াতাকসিবুল মাদুম, সমাজে যারা চলতে পারে না, ফ্যামিলি চালাতে পারে না, তাদের জন্য আপনি কামাই করে তাদের বাসায় যেয়ে আপনি কি বাজার দিয়ে আসেন। ওয়াতুইনু আলা নাওয়াইবিল হাক্কি, এবং আপনি হক প্রতিষ্ঠার জন্য মানুষকে সহযোগিতা করেন। এই 5টা কাজ সমাজের মধ্যে যে করে, আইয়ামে জাহিলিয়াত যুগেও এই ধারণা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কোনোদিন লাঞ্ছিত করবেন না।
তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে দেখে আসার পরে ওনার এই গুণগুলো আমরা বুখারীর দ্বিতীয় হাদিসের মধ্যে কিন্তু দেখতে পাই, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই হাদিসটি এভাবে বর্ণিত হয়েছে। তো ফেরেশতাদের যে বিভিন্ন রকমের পাখা হয়, এই হাদিসের মধ্যে এটি কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন। 2 নম্বরে হচ্ছে ফেরেশতারা অনেক শক্তিশালী হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরাতুন নাজমে উল্লেখ করেছেন যে আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিরাতিন ফাস্তাওয়া, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন তার শক্তি অনেক বেশি। এর দ্বারা বোঝা যায় যে ফেরেশতাদের শক্তি এটা মানুষের তুলনায় অনেক বেশি। এরকম কি বলা হয় যে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমে লূত, যারা আপনার সমকামিতায় একটা দুষ্ট আচরণ অন্তর্ভুক্ত ছিল, তাদের সম্পর্কে বলা হয় যে হাদিসের মধ্যে এসেছে যে হযরত আসলেন আর উনার একটা পর দিয়া কেবল ওই এলাকাটাকে একটা বাড়ি দিলেন, ওই এলাকা এইভাবে ঘুরে উল্টে গেল একেবারে। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এলাকায় ছিলেন। তো এই যে শাস্তি, এই পরের মাধ্যমে ফেরেশতারা কি করেন, পর ব্যবহার করেও তারা শাস্তি দিতে পারেন। পুরো দৈহিক শরীর ব্যবহার করার তাদের কি হয়নি, প্রয়োজন হয়নি। আমরা দেখতে পাচ্ছি ফেরেশতাদের পানাহারের কোনো প্রয়োজন নাই। ওনাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরই হচ্ছে আসলে আহার। এবং বহু ফেরেশতা হাদিসের মধ্যে এরকম আছে যে ওনার কাজ হচ্ছে কেবল রুকুতে থাকা, রুকুতেই আছেন সারা একেবারে কিয়ামত পর্যন্ত উনি রুকুতে থাকবেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মামুর বলা হয়, যে আমাদের যেরকমভাবে কাবা শরীফ আছে, ঠিক কাবা শরীফের উপরে 4র্থ আসমানে ফেরেশতাদের জন্য ঠিক হুবহু এরকম একটা ঘর আছে। আমরা যেমন কাবা শরীফকে তোয়াফ করি, তারাও ওই বাইতুল মামুরকে তোয়াফ করেন তারা। এবং সেখানে দেখা যায় কিছু ফেরেশতার কাজই হচ্ছে সেজদায় থাকা, কিছু ফেরেশতার কাজ হচ্ছে রুকুতে, কিছু ফেরেশতার কাজ হচ্ছে আপনার দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা কীর্তন করছেন। এইভাবেই তার একেবারে আগ পর্যন্ত এভাবেই চলবে। ফেরেশতাদের মৃত্যু নিয়ে কি কথা, ফেরেশতাদের ইন্তেকাল হচ্ছে পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, একেবারে শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন যে ফেরেশতাদের জান কবজ করার জন্য। এর আগে ফেরেশতাদের আসলে কারো মৃত্যু হয় এরকম নয়। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালনের সবসময় থাকেন এবং তাদের পানাহারের প্রয়োজন হয় না। এটা আমরা সূরাতু আপনার হুদের মধ্যে দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকাররাবাহু ইলাইহিম ক্বালা আলা, সূরাতু জারিয়াতে আমরা দেখতে পাই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিছু ফেরেশতা আসলেন হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম গ্রহণের সুসংবাদ দিবেন এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যে ধ্বংস করবে এইটার জন্য। তো হযরত ফাজা বিআজলিন সামিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো খুব মেহমান পরায়ণ ছিলেন এবং যেই বাটিটার মধ্যে নিয়ে মেহমানদেরকে খাওয়াতেন উনি এবং নিজেও শামিল হতেন, ওইটার নিদর্শন এখনও আছে তুরস্কতে আপনার আয়া সোফিয়ায় পাশে যে একটা মিউজিয়াম আছে, সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বাটিটা আছে এখানে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই একটা ভুনা গোবৎস বাছুর একটা ভুনা করে উনি তাড়াতাড়ি নিয়ে আসলেন এবং ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন যে আপনারা গ্রহণ করেন। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনেন নাই তারা যে ফেরেশতা, মানুষের আকৃতিতে এসেছিলেন তারা। তো ফাউজাসা মিনহুম খিফা, তারা হাত গুটায় নিলেন, বলেন যে না আমরা খাবো না। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ভয় পেয়ে গেলেন যে এরা কি তাহলে মেহমানদারি গ্রহণ করতে আসছেন, তারা কি আমার কোনো ক্ষতি করতে আসছে কিনা। তখন তারা বললেন ক্বালু লা তাখাফ বাশশারুহু বিগুলামিন হালিম, যে আপনি ভয় পেয়েন না, আমরা ফেরেশতা। এবং এটা সূরাতুল হুদেও 12 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা হয়েছে। তো ফেরেশতারা আপনার খাবারের প্রয়োজন হয় না তাদের। ফেরেশতাদের আরেকটা হচ্ছে তারা কখনো ক্লান্ত হয় না। আমরা যেমন অনেক সময় আছে যে কিছুক্ষণ পরিশ্রম করার পরে বা আলোচনা করার পরে আমরা অনেক সময় ক্লান্ত হয়ে যাই, ক্লান্তিতে আমাদের চোখ হয়ে আসে, ঘুম আসে অনেক সময়, এগুলো হয় না। ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহারা লা ইয়াফতুরুন, সূরাতুল আম্বিয়ার 20 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তারা দিনে এবং রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করে যান এবং তারা কখনো ক্লান্ত হন না। কোরআনে কারীমে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তারা যে কোনো রূপ ধারণ করতে পারে। ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতা দিয়েছেন যে কোনো টাইমে। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানি যে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন ওহী নিয়ে, কিন্তু অনেক সময় আছে আমরা ওহীর অবস্থাটা এটার সাথে ফিক্সড করে ফেলি
আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 8 প্রকারে ওহী আসছে। এক প্রকার হচ্ছে হযরত জিবরিল নিয়ে আসছে। কখনো কখনো মিসলা সালাতিল জারাস, ঘন্টির আওয়াজের মতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হয়েছে, যেটা আমরা বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে আমরা দেখতে পাই। তো একদিন হইল কি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে নিয়ে বসে আছেন। সাধারণত সাহাবা ইকরামের মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন হযরত দাহিয়া কালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ওনার চেহারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলত। তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওয়ায়াত আছে, এর দ্বারা বোঝা যায়, এটা মুসলিম শরীফের রওয়ায়াত, যে ওনার চেহারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে ছিল। তো দাহিয়া কালবী বা দেহিয়া কালবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতিতে আসতেন। একদিন সাহাবা ইকরামরা বসে আছেন, কিন্তু একজন মানুষ আসলেন। সাহাবা ইকরাম ওনার কেউ চেনেন না ওনাকে। আসেন মানে একেবারে শুভ্র কাপড় পরিহিত, চুলগুলো খুব পরিপাটি, কিন্তু ওলা ইউরা আলাইহি আসারুস সাফার, ওনার চেহারার মধ্যে কোনো সফরের কোনো চিহ্ন নাই। ওলা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের মধ্যে থেকে কেউ চিনতেও পারতেছে না। তো এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু প্রশ্ন করেছেন। এর মধ্যে একটা প্রশ্ন ছিল যে মাল ইহসান, ইহসান কাকে বলে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু। ইহসান হচ্ছে যে কোনো ইবাদতই যখন আমি করব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি দেখতে পাবো। আর ইহসানের সর্বনিম্ন পর্যায় হচ্ছে ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি আমি আল্লাহকে না দেখতে পাই, অন্তত আমার হৃদয়ের মধ্যে এটা অনুভব করব যে আল্লাহ আমাকে দেখতেছে। তো এই হাদিসের পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উমর, জানো তোমাদের কাছে কে আসছিল ওই দিন? বলল, রাসূল আমি তো চিনলাম না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনি হইল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি মানুষের আকৃতিতে আসছেন। এবং এছাড়াও অন্য অন্য অনেক রেওয়ায়াতের দ্বারা এই কথা বুঝে আসে যে ফেরেশতারা যে কোনো আকৃতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে ধারণ করার ক্ষমতা তারা রাখেন। এটা ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানিত মাখলুক এবং বান্দা, যেটা আমরা কোরআনে কারীমের মধ্যে দেখতে পাই যে বাল ইবাদুম মুকরামুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তারা হচ্ছে সম্মানিত বান্দা। তাই এই ফেরেশতাদের সম্পর্কে কোনো অযাচিত বা কোনো খারাপ মন্তব্য করা এটা কারোর জন্য জায়েজ নেই। এরকম কি ইয়ারা ইহুদিরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতো এই কথা যে তোমার কাছে ওহীকে নিয়ে আসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসে। বলে ও মিকাইল হলে তোমার নিতাম, ওই জিবরিল তো আমাদের শত্রু, আমাদের পূর্বপুরুষদেরকে আযাব দিয়ে মেরে ফেলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা ফেরেশতাদেরকে এরকম শত্রু মনে করে ফাইনাল্লাহ আদুবুল লিল কাফিরিন, ওরা কাফের, আল্লাহই তাদের শত্রু। তো ফেরেশতাদের সম্পর্কে এই ধরনের ধারণা করা এটি মোটেও উচিত হবে না। ফেরেশতারা উত্তম চরিত্রের অধিকারী, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিরামিন বারারা, তারা সম্মানিত এবং উত্তম চরিত্রের অধিকারী। ফেরেশতাদের আরেকটা বিশেষ গুণ হচ্ছে যে লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নির্দেশ দিয়েছেন তার বাইরে তাদের কাজ করার কোনো ক্ষমতা নেই। মানে আমাদের তো এরকম হয় যে আমরা গামছা দেখেছি, তারপরে চাদর দেখে যদি কেউ বলে যে বলো তো এটা কি, বলে যে এটা গামছার মতো। কিন্তু ফেরেশতাদের কারোই মানে মাজহুলাত থেকে মালুমাত, অজানা বস্তুর জানা বস্তুর মধ্যে চিন্তা করে অজানা বস্তুকে জানার যে এক ক্ষমতা, এটা ফেরেশতাদেরও নেই। এটা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়েছেন। এই জন্য আশরাফুল মাখলুকাত মানুষ, এবং মানুষের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেহেতু ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ, এই কারণে মানুষ হচ্ছে ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ। এর মানে এটা না যে আমাদের মতো যারা আছে আমরা ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ। বলতে হবে যে ইনসানি কামিল বা আম্বিয়া ইকরাম বা মানুষের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ, তার মর্যাদা এটা এর উপরে ঈমান আনতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে, আমাদের আকীদা নষ্ট হয়ে যাবে। যে ফেরেশতাদের চেয়ে উনি যেহেতু শ্রেষ্ঠ, এবং ফেরেশতাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণে সর্বশ্রেষ্ঠ মানুষের কাছে উনি ওয়াহী নিয়ে আসছে। এই হচ্ছে, এবং এই মাধ্যমটা ছিল আসলে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখান নাই। এই মাধ্যমটা ছিল এটা যে আমরা মোবাইলে যেরকম কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা এরকম একটা মাধ্যম ছিল। এটার অর্থ এটা না যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়ে গেছেন বা উনি
জিবরিলের দিকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর জন্য মুহতাজ ছিলেন এরকম না। নাফাস ফির রূহ, ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে কথা ঢেলে দিয়েছেন, আয়াত ঢেলে দিয়েছেন, এরকমও বহু উদাহরণ আছে। তবে ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদিষ্ট এক প্রকারের মাখলুক, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলে দিয়েছেন, বা আমরা কম্পিউটারের মধ্যে যেরকম বলি না যে রিড অনলি মেমোরি, মেমোরিতে যা দিয়ে দিলাম সেইটাই, এর বাইরে কম্পিউটার আসলে কিছু নিতে পারে না, সফটওয়্যার যা লোড করে দেওয়া হয়েছে ওটাই। ঠিক অনুরূপভাবে ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজের যে সফটওয়্যার লোড করে দিয়েছেন তার বাইরে ফেরেশতারা আসলে কোনো কাজ করতে পারে না। ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন কাজে লাগিয়েছেন। একটা কাজ হচ্ছে মানুষের সঙ্গী, এটা ফেরেশতাদের একটা কাজ যে মানুষের সঙ্গী হিসাবে সে থাকবে, একেবারে মাতৃগর্ভে থেকে মানুষের সঙ্গী হিসাবে থাকবে। এটার আমরা প্রমাণ পাই বুখারী শরীফের 6595 নম্বর হাদিসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যখন কোনো বাবার স্পার্ম বা বীর্য এটা মায়ের পেটে যায়, 40 দিন পর্যন্ত এটা বীর্য হিসাবে থাকে, এবং একজন ফেরেশতা নিযুক্ত করেন। ফেরেশতা বলেন, হে আল্লাহ, এটা তো এখন বীর্য হিসাবে হাদা মানিয়্যুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 দিন পরে এটাকে আলাকা করেন, জমাট বাঁধা রক্তে পরিণত করেন। ফেরেশতা এই সময়ও দেখতে থাকে আর বলতে থাকে, ইয়া রাব্বি হাদা আলাকাতুন, এটা তো একটা জমাট বাঁধা রক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও 40 দিন নেন এবং এটাকে একটা গোশতে পিণ্ডে পরিণত করেন। তখন ফেরেশতা বলে, ইয়া রাব্বি হাদিহি মুদগাতুন, এটা তো একটা গোশতে পিণ্ড পরিণত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার মধ্যে 4টা জিনিস ফুঁকে দিতে বলেন। এক নম্বর হচ্ছে উনফুখ ফিহির রূহ, মানুষের মধ্যে রূহ ফুঁকে দেন। তাহলে মানুষের হায়াত আর রূহ কিন্তু এক জিনিস না। মানুষের 120 দিন আগ পর্যন্ত মানুষের যে স্প্রেডটা হয়, মানুষ যে বাড়ে, এইটা একটা প্রাণী যেরকম পশু যেইভাবে তার মায়ের পেটে বাড়ে, মানুষ এইভাবেই বাড়ে। কিন্তু 120 দিন পরে মানুষ আর পশুর স্পার্ম আপনার এর আগে ডিফারেন্স করা যায় না, এরপরে ডিফারেন্স করতে হয় যে আসলে এটা মানুষের স্পার্ম বা মানুষের বীর্য। তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা জিনিস তখন লিখে দেন। উনফুখ ফিহির রূহ, রূহ ফুঁকে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াক্তুব আজালাহু, তার মৃত্যু তুমি লিখে দাও, মানে এক্সপায়ার ডেট কবে এটা আমাদের জিনের মধ্যে লেখা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিয়েছেন। ওয়াক্তুব রিজকাহু, তার রিজিক লিখে দাও। ওয়াক্তুব আশাকিয়ুন আম সাঈদ, আর লিখে দাও সে কি জান্নাতি না জাহান্নামী। সাহাবায়ে কেরাম হাদিস শুনে বললেন, রাসূল তাহলে এটা কেমন কথা হইল? এটা যদি মায়ের পেটে লেখা হয়ে যায় থাকে তাহলে আমার আমল করার দরকার কি? আমি কি আমার এই তকদিরের উপরে ভরসা করব না? রাসূল বললেন, না, ইয়ামালু, তোমরা আমল করে যাও, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, প্রত্যেকের জন্য ওই কাজই সহজ করে দেওয়া হয় যেই কাজের জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। এক ব্যক্তির জন্য মদ খাওয়া সহজ, আপনার আমার জন্য এটা কঠিন। এক ব্যক্তির জন্য জিনা করা সহজ, আপনার আমার জন্য এটা কঠিন। এক ব্যক্তির জন্য সিনেমা দেখা সহজ, আপনার আমার জন্য এটা কঠিন। এক ব্যক্তির আপনার মদের বারে যাওয়া সহজ, মসজিদে যাওয়া তার জন্য কঠিন। অথচ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে যাওয়া সহজ করে দিয়েছেন, মসজিদে যাওয়া সহজ করেছেন, যাকাত দেওয়া সহজ করেছেন, হজ করা সহজ করেছেন। এর অর্থই হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমরা আশা করতে পারি যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের জন্য সৃষ্টি করেছেন বলেই এই কাজগুলো আমাদের জন্য সহজ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অনুরূপভাবে ফেরেশতারা মানুষের হেফাজতকারী হয়। আমরা তো জানি কেবল কিরামান কাতিবিন, সম্মানিত 2জন ফেরেশতা, ডান দিকে একজন বা দিকে একজন, এবং যখন সালাম ফিরাই নামাজের মধ্যে তখন এটা নিয়ত করতে হয়, ডান দিকে যখন সালাম ফিরাই যে ডান দিকের ফেরেশতা, বা দিকে সালাম ফিরাল বা দিকের ফেরেশতা। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ফেরেশতা নিযুক্ত করেছেন, যেটা সূরাতুর রাদের 11 নম্বর আয়াতে আমরা দেখতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, যে তার পিছনে, সামনে এবং পিছনে কিছু নিযুক্ত করা ফেরেশতা রয়েছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমর আর নির্দেশে তাদেরকে, মানুষদেরকে হেফাজত করেন। অনেক সময় দেখবেন যে একটা পাথর পড়তে পড়তেও হঠাৎ করে কানের পাশ দিয়ে চলে গেল, শরীরের মধ্যে লাগলো না, এই যে অবস্থাটা হয়। অথবা একটা আঘাত হয়তো চোখে লাগার কথা ছিল, কিন্তু চোখে না লেগে হয় উপরে লাগে, না হলে নিচে লাগে। এটা কেন? আমরা তো চিন্তা করি যে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। লক্ষ্যভ্রষ্ট হয়নি, লক্ষ্যভ্রষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, ওই ফেরেশতাকে আমার জন্য নিযুক্ত করেছেন যাতে করে আমার এরকম আঘাত বা এরকম ক্ষতিগ্রস্ত আমি না হই।
ফেরেশতারা মুমিনদের জন্য কিছু কিছু ফেরেশতা তারা মুমিনদের জন্য সবসময় ক্ষমা প্রার্থনা করে। যেমন আমরা দেখি যে সূরাতুল গাফিরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, ইস্তেগফার করতেছে মুমিনদের জন্য। এছাড়াও ফেরেশতাদের মধ্যে কিছু কিছু আছে, আমরা জানি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার জন্য নির্দিষ্ট কাজে, বিশেষ কাজে নিয়োজিত রয়েছে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দেওয়ার জন্য আছেন, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রিজিকের ব্যবস্থার জন্য আছেন। এইভাবে বিভিন্ন রকমের কাজে আসলে ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরা এক প্রকার আল্লাহ তাআলার সৈন্যবাহিনী, জি জি, যাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন কাজে নিয়োজিত রেখেছেন। শুকরিয়া মুহতারাম, আপনি আমাদের বলছিলেন ফেরেশতাদের জীবন কর্ম নিয়ে। আমরা মুগ্ধ হয়ে আপনার আলোচনা শুনতেছিলাম। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মুনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মুনাজাতে শামিল হতে পারেন। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাক। আল্লাহুম্মা রাব্বা হাযিহি ad-দাওয়াতিল কায়িমা ওয়াস সালাতিন নাফিআ সাল্লি আলা মুহাম্মদ ওয়ারদা আন্না রিদান লা তাসখাতু বা'দাহু আবাদা। আল্লাহুম্মা ইয়া রাব্বানা ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আনাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়্যুম وعنت الوجوه للحي القيوم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا آخر الآخرين يا رب الضعفاء يا راحم المساكين يا غياث المستغيثين يا رحيم يا كريم. মাবুদ, মালিক, আপনি মেহেরবানি করে আমরা এখানে যা আলোচনা করলাম আপনি মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করে নেন। মাবুদ, আপনি মেহেরবানি করে এর সওয়াব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সমস্ত নবীদের রূহে পৌঁছায়া দেন। বিশেষ করে আপনার প্যারে হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহারের সওয়াব পৌঁছায়া দেন। সাহাবা, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, মাশায়েখ, ফুকাহা, সুলাহা, ওলি আল্লাহ, গাউস, কুতুব যারা এখন আর এই দুনিয়াতে নেই সকলের রূহের সওয়াব পৌঁছায়া দেন। মালিক গো, বিশেষ করে আমাদের মৃত আত্মীয় স্বজন, আমাদের মা বাবা ভাই বোন যারা ইন্তেকাল করছেন, মালিক তারা বড় অসহায় হইয়া আমাদের আমলের দিকে তাকায় থাকেন। ও মাবুদ, আপনি মেহেরবানি করে আমাদের এই আলোচনার সওয়াবটুকু বিনিময়ে তাদের প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদৌসের টুকরা বানায় দেন। মাবুদ গো, তাদের যদি কোনো গুনাহ থেকে থাকে আপনি মেহেরবানি করে তাদের গুনাহগুলিকে মাফ করে দেন। মাবুদ, আপনি মেহেরবানি করে বিশেষ করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেবের আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন তাদের সকলকে আপনি মাফ করে দেন। মালিক গো, আপনি মেহেরবানি করে চেয়ারম্যান সাহেবকে আপনি সুস্থ রাখেন, তার পরিবার পরিজনের মধ্যে যারা আছে সকলকে আপনি সুস্থ রাখেন। মাবুদ গো, আপনি মেহেরবানি করে আমাদের সকলকে সুস্থতা দান করেন, আমাদের সন্তানদেরকে সুস্থ রাখেন। মালিক, আপনি মেহেরবানি করে আমাদের সন্তানদেরকে এত সফল বানায় দেন যাতে আমাদের চক্ষু জুড়ায় যায়। মালিক গো, আপনি মেহেরবানি করে গোটা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করেন, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। আমাদের এই দেশকে আপনি নিরাপদের সাথে রাখেন, সমস্ত রকমের বালা মুসিবত থেকে আমাদের এই দেশকে হেফাজত করেন। মাবুদ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে যা চাইছেন তাই চাই
যার থেকে পানাহ চেয়েছেন আমরা পানাহ চাই। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়াজিন্না মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।